বার্নআউট কাটিয়ে ওঠা আমার নিজস্ব যাত্রা এবং সুস্থতার কিছু উপায় যদি বলি এই ক্রমাগত ক্লান্তি মানসিক চাপ এবং অস্পষ্টতা থেকে মুক্তির একটা উপায় আছে। এই ভিডিওটি শেষ হওয়ার আগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বার্নআউট থেকে সেরে উঠেছি, যাতে আপনারাও এই পরামর্শগুলো নিজের জীবনে প্রয়োগ করে আবার আগের মতো অনুভব করতে পারেন। আজকের এই দ্রুতগতির জীবনে বার্নআউট খুবই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যদি আপনি কখনো শারীরিক ও মানসিকভাবে এতটাই ক্লান্ত বোধ করে থাকেন কোনমাত্র উইসা ছাড়াই শুধু দিনটা পার করছেন, তাহলে আপনি একা নন। আমি ঠিক সেই জায়গায় আটকে ছিলাম, আটকে পড়া, অতিরিক্ত চাপে থাকা এবং ভাবছিলাম কিভাবে আবার স্বাভাবিক জীবনে ফিরে যাব। আপনারা হয়তো ভাবছেন বার্নআউট খারাপ, কিন্তু এসে মুক্তি পাওয়া এত কঠিন কেন? সত্যি কথা বলতে আমরা অনেকেই প্রথম দিকে লক্ষ্যগুলো ধরতে পারি না এবং যখন বুঝতে পারি তখন আমরা ইতিমধ্যেই মানসিক চাপের চক্রে গভীরে প্রবেশ করে ফেলি। কিন্তু বার্নআউট কাটিয়ে ওঠার আসল সমাধান যদি কোন বড় আমূল পরিবর্তন না হয়, ছোট ছোট সহজ কিছু পদক্ষেপ হয়। চলুন আমার অভিজ্ঞতা থেকে আপনাদের বলি। বার্নআউট ধীরে ধীরে আমাকে গ্রাস করেছিল। এটা শুধু একটা খারাপ দিন বা সপ্তাহ ছিল না, এটা ছিল ক্রমবর্ধমান ক্লান্তির এক অনুভূতি যা আমি কাটিয়ে উঠতে পারছিলাম না। প্রথম দিকে সব সময় ক্লান্ত লাগত, কিন্তু শীঘ্রই আমি শারীরিক লক্ষ্যগুলো লক্ষ্য করতে শুরু করি। লাগাতার মাথা ব্যথা, অনিদ্রা এবং অবিরাম মানসিক চাপ। আমি জানতাম না কিভাবে এসে মুক্তি পাব। কাজের চাপ, কঠিন সময়সীমা এবং ব্যক্তিগত জীবনের চাপ সবকিছু একসাথে আসতে শুরু করে। আমি শুধু কফি খেয়ে কাজ করে আসছিলাম, ভাবছিলাম এটাই তো উৎপাদনশীল হওয়ার মূল্য। কিন্তু তার উপর একদিন সব শেষ হয়ে যায়। আমি অফিসের বাথরুমে নিজেকে কাঁদতে পাই, পুরোপুরি ভাঙা, এবং তখনই বুঝতে পারি আমি শেষ সীমানা পৌঁছে গেছি। বার্নআউটের ভয়াবহ দিক হল এটি কতটা ধীরে ধীরে আক্রমণ করে। এটি ছোট ছোট লক্ষ্য দিয়ে শুরু হয়। যেমন আপনার মনে হয় আপনি কখনোই পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছেন না, সবসময় রাগান্বিত থাকেন, অথবা এমন জিনিসগুলির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন যা আগে আপনাকে আনন্দ দিত। আমার পরিবর্তনের মুহূর্ত ছিল এখন আমি বুঝতে পারি আমি অন্য সকলকে খুশি করতে গিয়ে নিজেকে ভুলে গেছি। আমি সবকিছুতে হ্যাঁ বলছিলাম, প্রকল্প, সামাজিক অনুষ্ঠান, ব্যক্তিগত প্রতিবন্ধকতা। কখনো ভাবছি না আমি আসলে কি চাই। সুস্থতার প্রথম ভাব ছিল স্বীকার করা আমার পরিবর্তন করা দরকার। বুঝতে পেরেছিলাম বার্নআউট দুর্বলতার চিহ্ন নয়, বরং আমার শরীর আমাকে সতর্ক করছিল। এখন কথা বলা কিভাবে আমি বার্নআউট থেকে মুক্তি পেয়েছি। নিজের যত্ন নেওয়া। এটা হয়তো একটা সাধারণ কথা বলে মনে হতে পারে, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু করেছিলাম, যথেষ্ট ঘুম, ঠিকমত খাওয়া এবং এমন কিছু করার জন্য সময় বের করা আমাকে আবার উজ্জীবিত করে তোলে। খালি ঘটি থেকে জল ঢালা যায় না, এবং এটা আমি কঠিনভাবে শিখেছি। নিজের যত্ন নেওয়া মানে শুধু স্পাতে যাওয়া না, এর মানে হল আপনার মৌলিক চাহিদাগুলো পূরণ করা, মানসিক এবং শারীরিক। সীমা স্থির করা। বার্নআউটের অন্যতম কারণ হল সবকিছুতে হ্যাঁ বলা। আমাকে কাজ, বন্ধু বান্ধব এবং এমনকি নিজের সাথেও সীমা স্থির করতে শিখতে হয়েছিল। না বলাটা আমার জন্য এক ধরনের আত্মরক্ষার উপায় হয়ে দাঁড়িয়েছিল, এবং এটি আমাকে শ্বাস নিতে এবং আসলে গুরুত্বপূর্ণ তার প্রতি মনোযোগ দিতে সহায় করেছিল। কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করা। আমি আমার কর্মতালিকার দিকে তাকিয়ে ভাবতাম এটা একটা বিশাল দানব, একে একবারে মোকাবেলা করতে হবে। কিন্তু আমি সেরা কৌশলটি খুঁজে পেয়েছি, তা হল কাজগুলোকে ছোট ছোট সহজলভ্য ভাগে ভাগ করা। প্রতিটি ছোট যায় আমাকে আরো সফল বোধ করাতে শুরু করে, এবং এটি আমার মানসিক চাপ কমাতে সহায় করেছে। মনোযোগ এবং বিশ্রাম। মনোযোগ আমাকে আমার মানসিক চাপের কারণগুলো সম্পর্কে আরো সচেতন হতে সহায় করেছে। চাহে এটা ধ্যানের মাধ্যমে হোক,
অথবা শুধু 5 মিনিট শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করার মাধ্যমে হোক, এটি আমাকে মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে সহায়তা করেছে। সাহায্য চাওয়া। আমি স্বীকার করেছি যে আমার সাহায্যের প্রয়োজন, এবং এটা ছিল একটি বড় পদক্ষেপ। বন্ধু, থেরাপিস্ট অথবা শুধুমাত্র পরামর্শের জন্য কাউকে জিজ্ঞাসা করা, এটা বোঝা গুরুত্বপূর্ণ যে আপনাকে একলা এটা করতে হবে না। সত্যি কথা হল, বার্নআউট এমন কিছু নয় আপনি এক রাতে ঠিক করে ফেলতে পারবেন, কিন্তু এটা এমন কিছু আপনি অবশ্যই কাটিয়ে উঠতে পারবেন। আগেভাগেই লক্ষ্যগুলো চিহ্নিত করে, নিজের ওয়াতন নিয়ে, সীমা স্থির করে, এবং যখন আপনার প্রয়োজন হবে তখন সাহায্য চেয়ে আপনি অবশ্যই সুস্থ হয়ে উঠবেন। আমার জন্য সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছানো ছিল একটি জাগরণের ঘণ্টা, যা আমাকে এই পরিবর্তনগুলি আনতে সাহায্য করেছিল। কিন্তু আপনার এত দীর্ঘ সময় অপেক্ষা করার প্রয়োজন নেই। আপনার মঙ্গলের নিয়ন্ত্রণ আপনার হাতে। যদি আপনি বার্নআউট অনুভব করেন, তাহলে আপনাকে একলা লড়াই করতে হবে না। সুস্থ হওয়ার জন্য পদক্ষেপ নিন, এবং আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনি আপনার পথ খুঁজে পাবেন। এখন আমি আপনাদের থেকে শুনতে চাই, আপনারা কি বার্নআউট অভিজ্ঞতা করেছেন? আপনি কিভাবে এটি কাটিয়ে উঠেছেন, নাকি আপনি এখনো এর মধ্যে আছেন? নিচের মন্তব্য করুন এবং আমাদের সাথে আপনার গল্প ভাগ করুন। আপনার জীবন এবং সামগ্রিক ভালো থাকার জন্য আরও টিপসের জন্য আমার অন্যান্য ভিডিওগুলি দেখতে ভুলবেন না। নিজের ওয়াতন নিন, এবং পরবর্তী ভিডিওতে আমরা আবার দেখা হবে।